আসসালামু আলাইকুম। রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ পবিত্র শুক্রবার, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজ সেটা দিন কীভাবে কী করি, কীভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখো পাশের বাড়ি কাকিদের গাছে কত সুন্দর ডালিম হয়েছে। মাশাআল্লাহ, গাছে ফল হলে দেখতে কতটা ভালো লাগে বলো। মাশাআল্লাহ, আমি রুম ঝাড়ু দিয়েছি, তারপরে এই তো আমাদের রুমের সামনে আর আমাদের ভিতরের উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো প্লিজ। এই চাল কুমড়া গাছটা কি এমনি হইছে না লাগাইছিলেন? বিসমিল্লাহ। এগুলো হচ্ছে হাঁসের খাবার, ভুসি আর কি জানি, এইটা ভুসি আর একটা কি জানি বলে, জানি না, পড়িস না। দেখেন হাঁস ছাড়ি। আসো 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 আসো। আমাদের থালা বাসন রান্নাঘরের বেসিংয়েই ধোয়া হয়, আর কিছু হাঁড়ি পাতিলা থাকে সেগুলো কলপার ধুতে আনি আমরা। তো এই তো ধুচ্ছি আমি। এখন আমি আমার পাখিগুলোর কাছে যাচ্ছি। আজকে কিন্তু অনেক রোদ উঠবো। দেখো সূর্যের এটা মাত্র বাজে সকাল 6টা 30 মিনিট, তারপরেও কি সূর্যের একদম লাল হয়ে আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? কবুতর, হাই কবুতর। দেখো চারিদিকে শুধু সবার ধান আর ধান। আর দেখো ওই তো সূর্য মামা আজকে প্রচুর রেগে থাকবে সারা দিন। সকাল 6:30 বাজে, এখনই একদম লাল টুকটুকে হয়ে আছে সূর্যটা। তো মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবা না ওদের দেখে, ঠিক আছে? তো আমি এখন একটু ওদের খেতে দেই। বিসমিল্লাহ, খাও। ওরা না যেন খোপে থাকে না, ওই গাছে থাকে, বুঝছো? ওরা যেন কি দেখে ভয় পাইছে, তারপর থেকে ওরা এর জন্য তো দেখো না বাচ্চা ফোটে না বেশি, অল্প অল্প বাচ্চা ফোটে। খাও খাও খাও, তোমরা গ্রাম ঘুরতে যাবা না? খাও। সকালবেলা পাখির ডাক, হাঁস মুরগির ডাক, কবুতরের ডাক, সকাল সকাল ওঠা, এইগুলা না মানে দেশ গ্রামের একটা রুলস, বুঝছো?
তো যারা গ্রামে থাকো তারা হয়তো বা বুঝতে পারবা। আর তোমরা যারা আমার সবসময় ব্লগ ভিডিও দেখো তোমরা তো দেখোই, মানে আমি সারাদিন কি করি, কোথায় যাই, কি করতেছি না করতেছি, আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই না বলো? তো আমাদের ক্ষেত কত দূরে, আমাদের বাড়িটা কোথায়, তোমাদের একটা মানে আনুমানিক মানে তোমাদের ধারণা হয়ে গেছে। তো আমাদের ক্ষেতটা না ওই যে একদমই বাড়ির কাছে, বুঝছো? মানে 2 মিনিট হেঁটে গেলে 2 মিনিট লাগবে। এই যে আমাদের বাড়ি দেখতেছো না, আর ওই যে দেখো, ওই তো আমাদের পাট ক্ষেত কাছেই, ওই যে ওই দিকটা, বুঝছো, একদম কাছে। তো পাট ক্ষেতের পাশেই হয়েছে আমাদের ধান ক্ষেত। তো আমি তো আমাদের ধান কাটতেছিল, আমি তোমাদের দেখানোর জন্য আমি ওখানে গিয়েছি। তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো মানে আমার টিকটকে একজন কমেন্ট করতেছে, মানে বাড়ি থেকে বের হন না, আবার খেতে গেছেন। তো দেশ গ্রামের মানুষ আমরা খেতে যাব না, এটা কোন ধরনের কথা? আর দেশ গ্রামে সবার খেতেই হয়েছে বাড়ির কাছাকাছি, তো খেতে যাওয়া কি পাপ কোনো? বুঝি না মানুষ কি একটা মানে আমাকে ফলো দিয়ে রাখছে, বুঝছো, আমার টিকটকে। আবার আমাকেই বাজে কমেন্ট করে। আমাকে যেহেতু ভালোই লাগে না, আমাকে ব্লক করে রেখে দিবা, আমার ফলো দিয়ে রাখবা কেন? আমার ভিডিওটা যেন দেখতে পারো, তাই না? মানে কি আজব পাবলিক বলো, কেমন মানুষজন থাকে, দুই একটা এরকম চুলকানিয়া পাড়া। সবাই যে আমাকে ভালোবাসবে তা কিন্তু না, তাই না বলো? তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো, আমাকে এমন সাপোর্ট করে যাবে, ভালোবেসে যাবে, তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা পেলেই ওই দুই একটা চুলকানি আপাকে ব্লক লিস্টে মুড়ি খেতে পাঠিয়ে দেব, সমস্যা নেই। আর আমি এখানে তো খারাপ কোনো ভিডিও আপলোড করতেছি না, বলো সবাই। আমি সামাজিকভাবে যেগুলো মানে সবাই ছাড়ে আমিও সেভাবে ছাড়তেছি, তো সমস্যা কি? ভিডিওগুলো দেখবা, এনজয় করবা, ভালো ভালো কমেন্ট করবা, তাই না বলো সবাই? আচ্ছা ঠিক আছে, আমার পাখিগুলো খাক, তো তোমরা ভিডিও দেখতে থাকো। এই দেখো শালিক পাখি উড়ে চলে যাচ্ছে, দেখো। চলে গেল। দেখো আমাদের ধান এই জায়গায় রেখে দিছে উঠানে। এখানে অল্প দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক ধান, বুঝছো। তোমরা যদি কেউ আমার কাছে বেড়াতে আসতো, উফ কত ভালো হইতো না বলো? আমার বাড়িতেও ঘুরতে আসতে পারত, আর আমার সাথেও দেখা হয়ে যেত, যারা বলো যে আমাকে দেখতে চাও, তাই না বলো? অন্যরকম একটা ফিলিংস যে আমার বাড়িতে আমার টিকটক ফ্রেন্ড কিংবা আমার সাবস্ক্রাইবাররা বেড়াতে আসছে, মানে অন্যরকম একটা ফিলিংস, আনন্দের। ইনশাল্লাহ আসবা তোমরা, যারা আমাকে অনেক ভালোবাসবা তারাই আসবা। ছাদটা পরিষ্কার করতে হবে, ময়লা হয়ে গেছে। আজকে করব কি না, না আজকে করা হবে না, আজকে অনেক কাজ আছে। তো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিব, কারণ ছাদে ধান দিব, তো ধান সিদ্ধ করা হবে। তো আমি এখন চলে যাই, কাজ আছে, ওরা খাক। এই তো এখন আমি একটু বাইরে যাচ্ছি, তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাবা তুমি দাঁড়ান, বসে বিসমিল্লাহ, বসো। যান।
আমি তোমাদের বাহিরের রাস্তাঘাটগুলো বেশি কেন দেখাই জানো? সত্যি বলতে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, তোমাদের সবার ভালো লাগবে, তাই আমি রাস্তার ভিডিওগুলো একটানা দেখাতে থাকি। তো তোমাদের কারো যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি ভিডিও আরও শর্ট করে দেব। তো এই তো, ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি নে এগুলো তো মজাই তাজাটা নিব, তাজাটা কোনটা কোনটা? এগুলা কি মাছ? গ্লাস কাপ মাছ। চিংড়ি মাছ কিনলাম, তারপরে আর কি কি কিনলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হাত দাও, আসো হাত দাও না। ধরো ব্যাগ ধরো জেলাপি আড়াইশো ধরো না বড়টা আর বড় দুই কি খাইতে কত করে জানো না, মাছগুলো একদম তরতাজা, একদম লাফাচ্ছিল মাছগুলো। তারপর আমি এখান থেকে তেলাপিয়া মাছ কিনেছি, সেই মাছটাও অনেক লাফাচ্ছিল। তো এই তো কেনাকাটা করছি, আরও কি কি কেনাকাটা করি দেখতে থাকো। একটা নিব। তারপরে মুদি দোকানে আসলাম, মুদি দোকান থেকে কি কি কিনলাম তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো, আশা করি খুব ভালো লাগবে। নেন, এগুলাই প্যাকেট করেন। লাচ্ছা সেমাই নেন তো ভাই একটা। এইটা কত করে? একটা দিয়ে দেন। রাইখা যাও, রাইখা যাও। এক হয়ে গেছে না? সব ওইটা নাও। এটা নেন। এক ঝোপায় কি 50 করে? 50 এক জোড়া নিবেন? আর ওই সাইডে আরো আছে না ঝোপা? না জোড়া নেই, জোড়া নেই, এই সুইট এই কটাই? লেসু
পঞ্চাশ আছে তো না কম আছে 50 51টা বাদা দুই একটা সুইটে যা আপনি দুই একটা দিয়ে দেবেন আমরা ঠিক আছে একটা নেই আমাদের কেনাকাটা কমপ্লিট, তারপরে আমরা বাড়িতে চলে আসছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো কেনাকাটা কমপ্লিট। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো কি কি কেনাকাটা করলাম, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দোকান দোকান ছিল একটা আর দোকান না দেখছো আমরা বাজার করে চলে আসলাম আমার সাথে বড় একজন পুরুষ মানুষ না বাবু বড় একজন না আমার বাবা দর্জি বাড়ির থেকে জামাও নিয়ে নিলাম সামনে সামনে আঙ্কেল লিচুটা নাও আর ওইটা নাও তুমি আর আমি এই দুইটা নিই হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি আজকে বাজার করতে গিয়েছিলাম, তো এই তো বাজার করে নিয়ে আসলাম। সত্যি বলতে গরমের মধ্যে বাজার করতে যাওয়া যে কতটা কষ্টের, সত্যি আমার তো কান্না চলে আসে, বিশ্বাস করবা। বাজারে যাওয়ার আগে কান্না করছি তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে, তারপরে বাজারে গেছি। অনেক কষ্ট বাজার করা এই গরমের মধ্যে। সত্যি বলতে এই কষ্টেটা শুধুই প্রবাসীর বউরা বুঝবো, যে গরমের মধ্যে বাজার করা কতটা কষ্টের একটা মেয়ে মানুষ হয়ে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো কিনে আনতে পারছি। এই তো আমার টুকিটাকি বাজার। তো তোমরা সবাই পুরো ব্লগ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ঝুড়িগুলোতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই। কেন বাজারে গেলে না মানে ইচ্ছে করে যে মনে চায় যে বাজারের সব কিছু যদি নিয়ে আসতে পারতাম। কত কিছু আনছি, তারপরও আলহামদুলিল্লাহ যা আনছি অনেক কিছু, তারপরও আমরা মেয়েরা সত্যি বলতে আমাদের চাহিদার কোনো শেষ নাই। একটা ওয়াজে শুনছো না, মেয়েদের আপনি চাই দেন মন ভরতে পারবেন না, এটা সত্যি আসলে। যাই হোক, তারপরেও কিন্তু আমরা মেয়েরা অনেক ভালো, অল্পতেই অনেক খুশি হয়ে যায়, তাই না বলো সবাই? দেখো তরমুজটা কত লাল টুকটুকে, মাশাআল্লাহ। একটু খাই না, বিসমিল্লাহ। তো এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো। আমার শাশুড়ি খাওয়া দাওয়া করছে, বলছে যে পরে খাবে, তো ফ্রিজে রেখে দিই এটা।
এটার মধ্যে চিনি, পাঁচফোড়ন এগুলো রাখি। আর দেখো হালখাতার মিষ্টি, টাকা পাই তো সেই টাকা দিয়ে আসছি, তো মিষ্টি সেখান থেকে দেওয়া হয়েছে, কালো মিষ্টি। তো এটা খেলেও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের লোভ দেখাবো। দেখো, আর এই যে দেখো লিচু। এই তো কি বাজার করছি মনে করো, এই কয়টা বাজার কি বলবো। থাক, এখানে মাছ আনছি, মুরগি আনছি, চিংড়ি মাছ আনছি। তো তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবা কতটা কষ্ট করে বাজার করেছি। এখন আমি গোছল করবো, আরও কাজ বাকি আছে সেগুলো সারবো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তো শুক্রবার, তারপরে আমি মাছ আর মুরগি কেটেছি, তারপরে রুমটা মুছে নিয়েছি তাড়াতাড়ি করে। এই তো আমি তরমুজটা কেটে নিয়েছি, আমি আর আমার শাশুড়ি খাবো। আমাদের ধান রোদ দেওয়া হয়েছে। এই তো তরমুজটা আমি কেটে নিয়েছি, আমার শাশুড়িকে ডাক দিয়েছি। এই তো একসাথে খাবো। তো তোমরা দেখো, কেউ বাজে কমেন্ট করবা না, প্রচুর গরম, আমরা বাইরে বসেই খাচ্ছি, একটু সাইডে বাতাস। এই দেখো আমাকে মিষ্টি দিছে হালখাতার। তো কি বলবো, আমার রুমে এত পিঁপড়া একটু রেখেও শান্তি নাই। যাই, আমি আমার শাশুড়িকে এই মিষ্টিগুলো দিয়ে আসবো। আমি একটু খাবো এখন, আর আমার শাশুড়িকে দিয়ে আসবো। সাধু এখন মিষ্টি খাবে, নাও। কয়টা খাইবা সাধু? কেন আর খাইবা না? আচ্ছা তে খাও। ঘুমের থেকে ওইটাই মিষ্টি খাও না বাবা, আসতে খা, কেউ লয়ে যেতেছে না তোর থেকে। তুই আল্লাহ গো আল্লাহ, মানে 2 কামড়ে একটা মিষ্টি ফিনিশ। দেখো আমি ঘামে, দেখো একটু ফ্যান্ড অফ, ঘামে ভিজে গেছে। আরেকটা খাবো বাবু? হ্যাঁ আচ্ছা নাও। তোমার নানু খাইবো, তোমার নানা খাইবো, তারপরে তোমার আম্মু খাইবো। শোনো এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, শুনে যাই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বসো, এটাও খাইয়া দেখাও সবাই রে, বসো, সবাই তোমাকে দেখতে চায়। এক মুখে সাধু রে সাধু, সাধু তুই কয়টা মিষ্টি খাইতে পারবি রে? এটি সবটি খাইতে পারবি? সত্যি খাইতে পারবি সবটি? হ্যাঁ কি কর, সবাই খাওয়াইলাম নি ওরে? হ্যাঁ আচ্ছা তুই খা আগে দেখি। বাবা খাও 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 খাও, মানে 2 কামড়ে একটা মিষ্টি ফিনিশ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বডিটা ওরকম রিলেশন ভালোই তো না? গরমে বাচ্চার অবস্থা খারাপ, কেউ কিছু মনে করো না, আর বাজে কমেন্ট করো না কেমন? আজ রাত 9টায় আমি লাইভে আসছি, তোমরা সবাই অবশ্যই জয়েন করবা কেমন। হাই কুকুর, বাংলায় আমরা বলি কুত্তা, তোমরা কে কি বলো এটাকে? আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।